এসএসসির তরফ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, যেখানে উচ্চ প্রাথমিকের যে দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং করানো হবে বলে জানানো হয়েছিল এবং বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ডিসেম্বর মাস নাগাদ। সেটি কিন্তু বলেছিলেন এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। সেই কথা কিন্তু কমিশন রাখতে পারলো না। এইমাত্র খবর সামনে এসেছে, কেননা কাউন্সেলিং প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করতে পারেনি। ডিসেম্বরের 26 তারিখ হয়ে গেল, তাই চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ করে ফেলেছে আগেই, দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং করানোর কথা ছিল। সেই মর্মে কিন্তু উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করেছিল এবং তারা আশায় রয়েছিল দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং প্রক্রিয়ায় তাদের নিয়োগ হওয়ার জন্য। তাই চাকরি প্রার্থীদের আবারও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে, কারণ ডিসেম্বর মাসের দ্বিতীয় পর্যায়ে কাউন্সেলিং বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। কারণ ইতিমধ্যেই কিছুদিনের মধ্যে 2-3 দিন আগেই কিন্তু টেট পরীক্ষা নিয়ে একটা বিরাট কিন্তু যে টেট পরীক্ষার জন্য যে তৈরি হচ্ছিল স্কুল সার্ভিস কমিশন, তার জন্য হয়তো এই কাউন্সেলিং প্রক্রিয়াকে পেছানো হয়েছে। এটি সম্ভাব্য কারণ হতে পারে বলে জানা যাচ্ছে, কারণ টেট পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই টেট পরীক্ষার দিকেই সর্বশেষ নজর ছিল এসএসসির। তবে এসএসসি এখানে বলেছেন যে কতগুলি শূন্যপদ রয়েছে এবং তা কিন্তু এখনও ঠিকঠাক করা হয়নি, তাই জন্যই যে কাউন্সেলিংয়ে ডাকাও হয়নি এবং কাউন্সেলিং প্রক্রিয়া দেরি হওয়ার যে কারণ, সেটিই মূল কারণ। এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগে 9,000 মতো চাকরি প্রার্থীরা প্রথম পর্যায়ে কাউন্সেলিং করিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হবে বলা হয়েছিল এবং বাকি রয়ে গেছে তালিকা অনুযায়ী 3,000 মতো চাকরি প্রার্থী, অর্থাৎ পরিমাণটা খুবই কম আছে। তাই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং খুব দ্রুত অর্থাৎ জানুয়ারির দিকে চালু হতে পারে। এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার জানিয়েছেন যে নিয়োগ দ্রুতই করা হবে এবং দ্বিতীয় যে কাউন্সেলিং প্রক্রিয়াটি পড়ে রয়েছে সেটিও খুব তাড়াতাড়ি দ্রুত কমপ্লিট করা হবে।